আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আনন্দে উল্লাস করবে, তাদের কোনো আনন্দের সীমা থাকবে না। এরপরেও তাদেরকে জিজ্ঞাসা করবে, জান্নাতীরা রে, আমি আল্লাহ দুনিয়াতে যতগুলা ওয়াদা করেছিলাম তোমাদেরকে এই 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 নাজ নিয়ামত দিব, বলো না আমি মালিক কি তোমাদেরকে সেই নিয়ামত দিছি? বান্দা বলবে, মালিক দুনিয়ায় আপনি মাত্র 3 ভাগের আলোচনা করছেন, জান্নাতে আসার পরে 97 গুণ আমরা বোনাস পাইছি। সুবহান। তার মানে আল্লাহ বলছে কম আর দিছে বেশি, কথা কয় না? 3 ভাগের আলোচনা 97 গুণ আমরা সরাসরি বেশি পাবো। আল্লাহ এরপরও জিগায়, বান্দা আর কোনো আফসোস থাকলে বলতে পারো? বান্দা বলবে, মালিক জান্নাত পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইছি, কিন্তু মাঝে মধ্যে কষ্ট লাগে, আমার আত্মীয় স্বজনদেরকে তালাশ করলে পাই না, বন্ধু বান্ধবদেরকে তালাশ করলে পাই না। আল্লাহ কয়, বান্দা রে, দুনিয়ার জমিনে 2টা জিনিস নিয়ে তুই দুনিয়ার থেকে পরকালে আসছস, এর বিনিময়ে আমি আল্লাহ তোর জান্নাতের মেহমান বানাইছি। যাদেরকে তুই তালাশ করস 2 জিনিস লইয়া তারা কবরে আসতে পারে নাই। আল্লাহ বলে, বললাম ঈমান আর নেক আমল থাকার কারণে আমি তোরে জান্নাতুল ফিরদাউসে ঢুকাইলাম, জান্নাতের নাজ নিয়ামত তোকে আমি উপহার দিলাম, কিন্তু তুই যাদেরকে তালাশ করস 2টা জিনিস লইয়া তারা কবরে আসতে পারল না। এরপর জান্নাতীরা বলবে, মালিক আমরা কি তাদেরকে একটু দেখতে পারি? দেখা সাক্ষাৎ কি করা যায়? আল্লাহ ব্যবস্থা করে দিবে, কারণ জান্নাতীরা যা চায় রে আমার মালিক তা দিয়া দেয়। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা সাক্ষাৎ করানোর ব্যবস্থা করে দিবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ যুবক বাড়া, জান্নাতীরা বারবার আল্লাহর কাছে দরখাস্ত করবে, মালিক আমরা একটু জাহান্নামী বন্ধুদেরকে দেখতে চাই, যাদের সঙ্গে দুনিয়ায় খেলাধুলা করছি, ব্যবসা বাণিজ্য করছি, কামকাজ করছি। আল্লাহ সাক্ষাৎ করায়া দিবে। আমার যুবক বাড়া, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ হবে, আফসোসের সঙ্গে বলতে থাকবে, জাহান্নামীরা রে, দুনিয়াতে একই গ্রামে বসবাস করলাম, একই সাথে চলাফেরা করলাম, বন্ধুত্ব করলাম, একই সাথে আড্ডা মারলাম, একই সাথে খেলাধুলাও করলাম, কিন্তু আমি জান্নাতে আরামে এসে আসি, 10টা পৃথিবীর সমান আল্লাহ একটা জান্নাত দিল, আর তুই জাহান্নামের আগুনে জ্বলস, ঘটনাটা বুঝলাম না। এবার জাহান্নামীরা বলবে, দোস্ত জাহান্নামে আসার আমাদেরও কারণ ছিল, আর জান্নাতে আসার তোদেরও কারণ ছিল, তোরা 2 জিনিস লইয়া খবরে আসছস, আল্লাহ তোদেরকে জান্নাত দিছে, আমরা 2টা জিনিস আনি নাই, তাই জাহান্নামে দিছে। জাহান্নামের প্রথম যে কারণটা, এটা উল্লেখ করবে জাহান্নামীরা। কথা কি বুঝতেছেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে একই সাথে চলাফেরা করছি, একই সাথে গল্প করলাম, আড্ডা মারলাম, খেলাধুলা করলাম, ব্যবসা করলাম, বাণিজ্য করলাম, কিন্তু বন্ধু রে, প্রথম সমস্যাটাই হলো তুই নামাজি ছিলি, আমি বেনামাজি ছিলাম, আমি নামাজ পড়তাম না, বন্ধু তুই নামাজ পড়তি। ঘটনা হলো নামাজের সময় আমি ব্যবসা চালিয়ে যেতাম, আর তুই নামাজের সময় দোকান বন্ধ করে মসজিদে চলে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, তাই মালিক আমারে জাহান্নামে দিছে। আমার যুবক বাপ, এই জন্য প্রতিটা কথা আমাদের দিলের কান লাগায় শোনা দরকার। 2টা জিনিস লইয়া কবরে গেলে আল্লাহ জান্নাত দিবে, ঈমান এবং নেক আমল। নেক আমলের মধ্যে সব, নামাজ রোজা হজ যাকাত যা আছে সব নেক আমল, কিন্তু জাহান্নামীরা বলবে প্রথম অপশনটাই হলো আমাদের নামাজ। নামাজ না থাকার কারণে আল্লাহ আমরা লাল কার্ড দেখাইছে, আল্লাহ আমরা ঢুকতে দেয় না।
কারণ একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চললাম, কিন্তু মালিক তোরে দিল জান্নাত, আমারে দিল জাহান্নাম। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় 8টা জান্নাত বানাইছে, এর মধ্যে একটা জান্নাত হলো ভিআইপি, স্পেশাল জান্নাত। এটার ভিতরে আমি তোমাদেরকে মেহমান বানাবো। দেখেন তো সুবহানাল্লাহ আসেনি? আছে থাকলে কইবে জান্নাতের মেহমান আল্লাহ আমাদেরকে বানাবে। কেন যদি সুবহানাল্লাহ না থাকে তাহলে ঠাড়া বললে সুবহানাল্লাহ কইবে। কত বড় একটা সুসংবাদ দিলাম। আল্লাহ নিজে বলতেছে আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হবে মেজবান আর আমরা হব মেহমান। সাধারণ কথা না। তবে আল্লাহ যে মেহমান বানাইব, বলুন তো দেখি শর্ত আছে না নাই? বিনা শর্তে আপনারা জান্নাত দিয়ে দিব? বিনা শর্তে আপনারা দুনিয়া থেকে উচ্চ দেয়নি। স্বার্থ ছাড়া কেউ আপনারা মহব্বত করে? কেউ না। বলবেন হুজুর মা বাপ করে, আপনার ওয়াজও শুনছি, এটাও এক ধরনের বোকামি করে। স্বার্থ ছাড়া মা বাপে মহব্বত করে না। দুনিয়াতে আমরা না বইলা থাকি মা বাপ সবচেয়ে আপন, আপন ঠিক আছে, কিন্তু স্বার্থ ছাড়া কেউ কারণ না। আমরা তো অনেক কিছু দেখি। পৃথিবীটাই হলো একটা স্বার্থপর। একমাত্র বিনা স্বার্থে মালিক আমাদেরকে লালন পালন করে। আল্লাহ ছাড়া বিনা স্বার্থে বান্দাকে কেউ মহব্বত করে না। দুনিয়ার সবাই স্বার্থের পাগল, সবার। মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বোন বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, সবাই স্বার্থ। অসুস্থ হইয়া ঘরে পড়ে থাকেন, আপনি মা বাবার কাছে অনেক বোঝা হয়ে যাবে। স্ত্রী সন্তান তো বাদই দিলাম, মা বাবার কাছে আপনি বোঝা। ইনকাম না থাকলেও ফ্যামিলির কাছে আপনি বোঝা, কেউ মূল্যায়ন করেন। তো সুতরাং স্বার্থ ছাড়া কেউ মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। এখানে স্বার্থটাও আমাদেরই, আল্লাহর কোনো স্বার্থ নেই, আমাদের স্বার্থ দিব। তবে তোমাদেরকে শর্ত জোড়াইয়া দিলাম, এই শর্তে যদি তোমরা আসতে পারো আমি মেহমান বানাবো। তো জান্নাতে যাইতে গেলে প্রথম যে শর্তটা সেটা হলো ইন্নাল্লাযীনা আমানু। প্রথম শর্তটা হইল ইমান। ইমান হইল প্রথম শর্ত। আর ইমান হলো একটা অ্যাকাউন্ট। সহজে বুঝাইলে আপনারা বুঝতে পারবেন। ইমান হলো অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা নিবে। আমি যদি ব্যাংকে গিয়ে এখন বলে আমার 1 লাখ টাকা জমা দেবে, বলবো আপনার অ্যাকাউন্ট নাম্বার বলেন, বলে আমার তো অ্যাকাউন্ট নেই। আপনারা টাকা জমা দিতে পারবে? আপনারা কি সুস্থ মনে করবো? সবাই কবে যেটা মাথার সমস্যা আছে, সিকিউরিটি বলবো তারা বের করে দেবে। ঠিক নেই? অ্যাকাউন্ট নাই, টাকা জমা রাখবো কোথায়? তো ইমান হলো একটা অ্যাকাউন্ট। ইমান যদি থাকে তাহলে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ওয়াজ মাহফিল আছে, সবের ভিতরে ঢুকবো। যাওই না কামল করেন, ইমানের হইল অ্যাকাউন্ট, এখানে গিয়ে জমা হবে। ইমানই নাই, আপনি নামাজ দিয়ে কিতা করতেন, রোজা দিয়ে কি করতেন, ওয়াজ মাহফিল শুনে কি করতেন? কথা হয় না। ইমান সবচেয়ে বড় নিয়ামত। সব কিছুর সাথে আপুস চলে, কিন্তু ইমানের ক্ষেত্রে কোনো আপুস চলে না। অন্যান্য বিষয়ে আমরা ছাড় দিতে পারি, কিন্তু ইমানের বিষয়ে কোনো ছাড় নাই, কোনো ছাড় দেওয়া যাবে না। কারণ এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার জান্নাত জাহান্নামের ব্যাপার। এই জন্য দেখেন না, আমরা মুসলমানরা খুব শান্ত। অনেক সময় আমরা অশান্ত হইলে আমাদেরকে মব বইলা চালাইয়া দেয়, হুজুররা মব সৃষ্টি করে। আমরা সৃষ্টি করি না, আপনারা করান। আমরা শান্ত, গায়ে ফাড়া দিয়ে আপনারা ঝগড়া করেন। শান্ত মুসলমানদেরকে আপনারা অশান্ত করেন। আমাদেরকে অশান্ত করে। আমরা যখন জজবা, আমাদের জজবা যখন উঠে যায়, আমরা যখন ইমান আকীদার প্রশ্ন উঠে, ওই বালাহাম করছে না, ওই এনে ঢুকাইছেন এক মহিলার, এখন আরো 2-3 জন লইয়া। আমরা তো আসতে জানি, আমি তো ডরাইতেছি। আজকে একটা ছবি দিলে কেউ ছেড়ে দিল, তা আমার দরটা বাজাইব, দিনই ডরাই। আপনারা কিছু হইতো না, 14 গোষ্ঠী আমার উদ্ধার করে। মনোযোগ শুনেন, বিপদ তাহি কোন সময় কোনটা করে লাগে। এখন দেখেন, বলুন আমরা শান্ত কিনা? আমরা কি গায়ে ফাড়াতে ঝগড়া করি? আমরা কারোর সাথে লাগি না? আমরা তো শান্ত। আপনি ইসলামের বিরুদ্ধে কথা বললেন না, আপনি কোরআন নিয়ে কথা বললেন না, আপনি রাসূল নিয়ে কথা বললেন না,
আমরা শান্ত। আপনি যখনই কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, যখন ইসলাম নিয়ে কথা বলবেন, আলেমদের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আমরা অশান্ত। শান্ত মানুষকে অশান্ত করা আপনাদের মতো রামবামদের কাজ হইতে পারে। যখনই আমরা প্রতিবাদ করতে যাই তখনই আমাদেরকে মব বলে চালায় দেয়, ঠিক না? এই খেলা আর কতদিন চলবে? খেলাটা কতদিন চলবে? আমাদের সচেতন হওয়া দরকার ভাই সাহেব, আমাদের সচেতন হওয়া দরকার। এই জন্য আমি বলি প্রত্যেকটা মানুষের মূল যে ধন এটা হলো ঈমান। এটা আপনার ঠিক রাখবেন। এটা ঠিক রাখতে গিয়ে যদি আপনার দলের সাথে আপনার দূরত্ব হয়, দল ছাড়তে আপনি বাধ্য হয়। এটা ঠিক রাখতে গিয়ে যদি আপনার ফ্যামিলিকে ছেড়ে দিতে হয়, ছেড়ে দিতে বাধ্য হয়। এই ঈমান টিকায় রাখতে গিয়ে যদি আমার ধন সম্পদ ছাড়তে হয়, তাও আমি ছাড়তে বাধ্য। ঈমান টিকায় রাখতে গিয়ে যদি আমার জীবনটাও দিতে হয়, তাও আমি জীবন দিতে বাধ্য।